আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাইনি। আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এগুলিতে তো না। স্পষ্ট বলি, এই আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরে এর যদি শাস্তি না হয়, এর যদি বিচার না হয়, আবুল সরকার আর একটা বন্ধ। সো হেই গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু দ্য নিউ আনাদার ভিডিও। সো আজকে হয়তো বা ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি কাকে নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলবো বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে, যে কিনা মানিকগঞ্জে গিয়ে একটি প্রোগ্রাম করার সময় আল্লাহকে নিয়ে এমন ভাবে কটূক্তি করে যেটা কোনো মুসলমান করতে পারে না এবং কোনো মুসলমান এটা সহ্য করতে পারে। তাহলে চলো আজকে বাইনচুদকে করে একটু রোস্ট, তোমরা মন মতো কমেন্টে একটু করো পোস্ট। তাহলে তোমরা ভিডিওটি দেখতে করো শুরু। আই এম রেডি ফর দ্য গুরু। আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবুল সরকার এগুলো বলছে, আবার তার পিছনের লোকগুলো এগুলো শুনে আবার হাসছে। তারাই বা কেমন মুসলমান? সে যে ভুল করছে তাকে সেটা শিখানোর বা নগতি তাকে ধরার দরকার ছিল, কিন্তু তারা এটা না করে পিছন থেকে ঢোল বাজাচ্ছে এবং হাসাহাসি করছে। হায়রে মাদারচোদেরা, আল্লাহ যেটা বলেছেন নিশ্চয়ই তিনি সেটা চিন্তা ভাবনা করেই বলেছেন, সেটা নিয়ে তোর বাবার দরকার নাই। আল্লাহ তাআলা তোকে কি পালন করতে বলেছে তুই সেটা মনোযোগ দিয়ে পালন করার চেষ্টা কর। আর তোর মতো নাস্তিক আর জালেম যারা, তাদের মাথাতে এরকম প্রশ্নগুলো ঘুরে বেড়াবে। আবুল সরকার আরো বলে, আল্লাহ এক মুখে কয় কথা বলে, আল্লাহর এটা মুখ নাকি হুক? তাহলে চলো বন্ধুরা সেই ভিডিওটা দেখে আসি। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। আসলে বন্ধুরা, কত বড় কুলাঙ্গার ও নাস্তিকের বাচ্চা হলে এইসব কথা মুখ দিয়ে আনতে পারে? আসলে এই সমাজ থেকে ইসলামের প্রতি ঈমান উঠে যাচ্ছে মানুষের, আর ঈমান উঠবেই না কেন? এরকম মাদারচোদ মার্কা লোক থাকলে এদের কথাবার্তা শুনলে মানুষের ঈমান এমনিতেই হারাবে। এখন আবার অনেকে এসে আমাকে বলবেন, আপনি যদি এত ভালো হতেন তাহলে আপনি কেন বারবার তাকে গালিগালাজ করছেন? আসলে ভাই, সে যেসব কথাবার্তা বলেছে সেটা শোনার পর আপনার মাথা বা আপনার মস্তিষ্ক কি ঠিক থাকবে? আপনার মুখ দিয়ে কি গালি আসবে না ভাই? আর এসব কুলাঙ্গার বাউল শিল্পীদের যেখানেই পাবে তোমরা পিটিয়ে তুলে ফেলবে পুটকির চামড়া। Would like to take notes while I take totes of the marijuana smoke. Oh, you wanna choke? আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। 1 তারিখে গান করার জন্য আল্লাহ হয়েছিল, বান্দা হয়েছিল। সেদিনে আল্লাহর সাথে দেখাও এটা হয়ে বিধি করে দিছে। আসলে ভাই আপনাদের আর কি বলবো, এই মাদারচোদের গোয়ে এত কিরিমিরি করতেছে যে সে মুখ দিয়ে কি বলবে সে আর কিছু পাচ্ছে না। তাই আর কি করবে, সে তার নিজের ধর্ম এবং আমাদের আল্লাহকে নিয়েই কটূক্তি ও অপমান করে কথা বলছে, যেন সে ট্রেন্ডিং ও ভাইরালে আসতে পারে। আসলে গাইজ, তার গোয়া এত কিরিমিরির কারণে আমি তার জন্য একটি ওষুধ উৎপাদন করছি। সেই ওষুধটি আমি এখন বলছি, আপনারা শুনে। প্রথমত তার গোয়া দিয়ে একটি 10 ইঞ্চি মোটা পাইপ ঢুকাবেন, তারপর সেই পাইপের ফুটো দিয়ে ইট, বালু, সিমেন্ট, কণা এইসব সব গুলে একসাথে তারপর সেই পাইপের ভিতর ঢুকিয়ে দিবেন, যেন তার ফুটকিটা বন্ধ হয়ে যায়। তখন তার গুয়ায় আর ফুটোও থাকবে না, আর তার গুয়ার ভিতর গুড়া কিরমিও হবে না। আর বন্ধুরা, আবুল সরকার আরো বলে, আল্লাহ নাকি তাদেরকে নাচতে বলেছে। আর আল্লাহ কোথায় নাচতে বলেছে চলুন তাহলে তার মুখ থেকে সেই ব্যাখ্যাটা একটু শুনে আসি আমরা। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এগুলিতে তো নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ফি সুদুরিন নাস কইছে। আসলে বন্ধুরা, কত বড় পাগলাচোদা হলে তার মাথার ভিতরে এইসব ঘুরতে পারে, যেখানে একটি সূরাকে নিয়ে সে ব্যঙ্গ করে আল্লাহ নাকি তাকে বলেছে সে এই সূরার মাধ্যমে নাচতে। এই সূরার মধ্যে নার্স মানে বুঝিয়েছে, নার্স মানে হচ্ছে মানুষ, আর সে সেটা না বুঝে সে বুঝেছে নার্স মানে নাচতে, আই মিন ডান্স করতে। সে কত বড় পাগলাচোদা হলে একজন ধর্মীয় মানুষ হয়ে সে ধর্মের বিপক্ষে এরকম কথাবার্তা বলতে পারে? আর এই নাচের বিপক্ষে চলুন একটি টকশোর ভিডিওতে ব্যাখ্যাগুলো শুনে আসি আমরা। নাচ মানে হচ্ছে মানুষ, সেটাকে তুমি বলাচ্ছ নাচ। আল্লাহ নাকি তাকে নাচতে বলছে। এত বড় দুঃসাহস অগাছির দেয়, আর আপনি একজন মুসলমান বলে এটা আপনি মেনে নেন, এটাকে আপনি মব বলেন, তাহলে আপনার ঈমানটা কোন জায়গায়? আসলে বন্ধুরা, এদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ সরকারের। আর তাদের এসব দেখার পর আলেমদের মধ্যে রফিকুল ইসলাম মাদানী একটি পদক্ষেপ নিয়েছেন, যেখানে রফিকুল ইসলাম মাদানী বলেছেন আবুল সরকারের জন্য সঠিক বিচার করা হয়। তাহলে বন্ধুরা চলুন আমরা রফিকুল ইসলাম মাদানীর সেই ভিডিওটি দেখে আসি। আমি স্পষ্ট বলি যে এই আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরে এর যদি শাস্তি না হয়, এর যদি বিচার না হয়, ফরহাদ মাযহারদের কথা শুনে যদি প্রশাসন আবুল সরকারদের পক্ষ নেয়, এই ফরহাদ মাযহার কিশোরগঞ্জের কি বলে মানিকগঞ্জে যাবে। আমিও কথা দিলাম, এই হুজুররা কিংবা ইসলামপন্থীরা যদি নির্বাচন করে চুপ থাকেও নির্বাচন, এমপি হওয়া, হায়াজাত পূরণ করা,
আমি চুপ থাকবো না, ইনশাল্লাহ আমরাও মানিকগঞ্জে যাব। আর এখানে রফিকুল ইসলাম মাদানী হুজুর যেটা বলেছেন সেটা 100% সঠিক কথাই বলেছেন। আসলে এই বাউলের বিরুদ্ধে গিয়ে যদি আমরা এখনই পদক্ষেপ না নেই তাহলে ভবিষ্যতে এই বাংলাদেশ কখনো ইসলামিক বাংলাদেশ থাকবে না, কারণ তাদের এই কথাবার্তার কারণে বাংলাদেশের মানুষ ঈমানও হারাতে পারে। আর সেই জন্যই বাংলার মুসলিম ও আলেমরা রাস্তায় নেমেছেন। এই মিছিল থেকে আমরা মনে করে দিতে চাই যে নাস্তিকবাদীর পক্ষে যারা আছে আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। সো বন্ধুরা, আমরা বাংলাদেশ সরকারের কাছে আশা করবো যেন আবুল সরকারকে ফাঁসি দেওয়া হয়, কারণ সে যেসব বলেছে সেটা কোনো সুস্থ ও স্বাভাবিক মানুষ বলতে পারে না, এবং সে সুস্থ ছিল কিন্তু সে জানোয়ারের মতো কথা বলেছে, আর সেই জন্যই তাকে যেন ফাঁসি দেওয়া হয়। সে নিজের ধর্মকে এবং আমাদের মুসলিম ধর্মকে অপমান করেছে, যেটা জাতির কাছে ছোট করেছে পুরো বিশ্বর কাছে। সো বন্ধুরা, আমরা আশা করব যেন বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসি হয়। সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাউলদের বিরুদ্ধে গিয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।